শান্তি শান্তি। এতদিন শীতা ছিল, খুব ভালোই আছিল। একদিন গোসল করলে করো, না করলে নাই। কিন্তু এখন গরমে সে সবকিছু দখল করে ফেলছে। নিজের বাড়িতে নিজের কোনোটাই নাই। আমি তো শুধু কারেন্ট ওয়ালাকে খুঁজতেছি। কেন? গরমের সময় তো বাড়িতে থাকা যায়, কিন্তু যে সময় কারেন্টটা নেই তখন বাড়িতে আর থাকা যায় না। যদি কোনোদিন ভুলবশতে তোর সামনে কোনো কারেন্টওয়ালা পড়ে, প্রথম গাছের সাথে বেঁধে তারপর আমাকে ফোন দিস। সেই দিন হয়তো কারেন্টওয়ালা শেষ দিন, না হয় গরমের শেষ দিন। আচ্ছা বলবো নে, এখন পানির মধ্যে ভিজে থাক, কি শান্তিটা লাগতেছে। ওই দেখ বন্ধু, বলতে না বলতে ওই দেখ কারেন্ট আলা যাইতেছে। তোর শালা, আরে মার শালা রে, তোর শালা রে, তোর মার। তোর শালা রে। ভাই কিসের জন্য মারতে আসছেন? কি তুই আবার বলতেছস কিসের জন্য মারতেছিস? সারা আরো ভালো হইতো। ভাই বলবেন তো আপনার সাথে আমি কি করছি? কি করতেছস মানে? তুই তো আমাদের জীবন থেকে সব সুখ শান্তি কেড়ে নিছস। ভাই আমার জীবনে তো সুখ নাই, আপনাদেরকে আমি সুখ দিব কিভাবে? এই গরমে তো বাড়িতে থাকাই যায় না, আবার তোদের জ্বালায়। এই গরমের মধ্যে তো আমার সবকিছু গলে যাচ্ছে। আমার শরীর থেকে শুধু তো লবণের পানি বের হচ্ছে। ভাই আমাকে একটা কথা বলা শুনতে। কি রে, ওকে এত মারলাম, তারপর আবার সে কথা বলতে চায়। শালারে আবার পিটা। ভাই আমাকে একটা কথা বলা শুনতে। আরে থাম, এতক্ষণ ধরে শালা কিছু বলার চেষ্টা করতেছে। শালা দেখি কি বলে। হে বল। ভাই কারেন্টের জন্য তো আপনারা বড় অফিসারে ফোন দিবেন। কেন, তুই কি অফিসার নয়? ভাই আমি তো অফিসার, আমি কারেন্টের অফিসার না, আমি কিস্তির অফিসার। আল্লাহ মাবুদ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই যতটুকু একে আমরা মারছি, এ মরার আগে ছিলেন আমরা কেটে করি। চল চল। শালা ওরা আমাকে মেরে গেল, ওদেরকে একটা ব্যবস্থা করতে হবে। হ্যালো স্যার, আমি এলাকার মাঝে স্যার কাজ করবো না স্যার, আপনারা নতুন একজন কাজের লোক পাঠান। আমাকে অনেক মারছে স্যার। শালা কিস্তি নিয়ে দেশটাকে ধ্বংস করতেছে, ফকির করে দিছে। মার শালারে। আমি এলাকাতে আর চাকরি করবো না, আমাকে অনেক মারছে। আমি তুমি যাচ্ছি। ভাই আপনি কে? বলেন ভাই কি? ভাই আপনার বিল নেন। কি বিল? আপনি কারেন্টের লোক? হ্যাঁ ভাই আমি কারেন্টের লোক, আপনার বিলটা নিন। আচ্ছা ভাই, বিল নিব, আগে আপনি করে আসেন, কিছু চা পানি খেয়ে যান। আসেন আসেন, গরমের সময়। শালার পুত আর কি ভাই ভাই সরি ভাই, আমি আর বিল দিতে আসবো না ভাই, একবার থামেন ভাই। ভাই ভাই না না, আজকে ভাই, তোকে খেলে sorry দিব ভাই। ভাই। সামনে তোর বিল। কোন এক কবি বলেছিলেন, কারেন্ট ওয়ালাকে মেরে যদি মানসিক শান্তি বা দ্যাটস এনাফ ফর মি। এলাকায় যদি কাজ না করে আমি মানসিক শান্তি ভাই, দেশ এনা ফর মি। আমি আর এই এলাকাটা বিল নিতে আসবো। কিরে মাথার উপর রোদ লাগতেছে, ছাতা কই? কিরে আলার পুত, এখানে তুই কি করস? এখানে থেকে কি ভাবতেছস? না স্যার ভাবতাছি কত কারেন্ট কোথায় যায়। কারেন্ট এগুলা যায় না, বিদেশে পাচার হয়ে যায়।
চাচা আপনি এই কাজ করতেছেন? হে বাতিদা, কাজ করতেছি। ও চাচা, তাহলে ওই যে আমার নানা এই ক্ষেতের মধ্যে কাজ করার জন্য লোক ডাকছিল, তাহলে আপনি সেই লোক না? বাতিদা, আমার কি দেখলে কাজের লোক মনে হয়? হ্যাঁ, তাই তো মনে হয়। আর আমি তো কাজের লোক, বাতিদা মনে হয় ধরে ফেলছে। হে বাতিদা, তুমি ঠিকই ধরছো, আমি কাজের লোক, তোমার নানা আমারে রাখছে। তাহলে আগে তো বাদ নিলেন কেন? আপনার পিছে এই মানুষটাকে কার মায়ের বুক থেকে একে আনছেন? বাতিদা, সে আমার অ্যাসিস্ট্যান্ট। কারো তুমি শিশু বলতেছো? জীবনে আমি যত কিছু দেখি নাই, সে দেখে ফেলছে। সে হলো শয়তানের কালাতো ভাই, এর ফুফাতো ভাই, এর ভাই। আচ্ছা চাচা, তাহলে ভালো থাকেন, কাজ করেন আপনি, আমি চলে যাই। হ্যাঁ, ভালো থাকেন। বন্ধু, তোর মোবাইলটা বের করে দেখতো আজকে তাপমাত্রা সেলসিয়াস কত ডিগ্রি। ওকে বন্ধু, দেখতে। একটু বন্ধু, আজকে তো 42°C দিতেছে, প্রচুর গরম। তাহলে আর 8 ডিগ্রি বাদ গেল কেন? 50 ডিগ্রি মিল করলে হতো। আরে তোরা থাম, গরম লাগতেছে। আরে তা মতো ঠিকই কথা বলতেছে। এখনকার যে গরম পড়ছে, কারেন্ট নিয়ে যায় একটু করবো। আমার জীবনে আমি এত খেলা খেলি নাই, কারেন্ট যত খেলা আমার সাথে খেলছে। তা কারেন্ট তোমার সাথে কি খেলা খেলছে? ফুটবল নাকি ব্যাট বল? আরে ভাই, কারেন্ট আমার সাথে ফুটবলও খেলে নাই, ব্যাট বলও খেলে নাই, আমার সাথে তো ভলিবল খেলেছে। তা তুই এই খেলার মধ্যে আমাদেরকে একদিন নিস। আচ্ছা নিবনে যা, রাতে কারেন্ট নেওয়ার পরে আমার বাসাতে আসিস তোরা। আচ্ছা থাম, আমাকে আর নেওয়া লাগবে না, আমি বুঝে গেছি এই খেলাটা কি খেলা। আরে তোরা থাম, খুব গরম লাগতেছে। এই সালাম বুদ্ধিছিরা, তোর এই কথা ছাড়া কোনো কথা নাই? আছে তো। তা কি আছে বলতো দেখি। পরে বলবো নে, এখন গরম লাগতেছে। আচ্ছা তোরা থাম, তোরা দুইটা মিলে আমাকে ফু দে, তাও যদি একটু ঠান্ডা লাগে। আরে থাম, তোদের মুখ দিয়ে গরম বাতাস বের হচ্ছে, কাটা পুড়ে গেল রে। আচ্ছা, এই গরমের দিনে মুখ দিয়ে গরম বাতাস বের হবে না এসির বাতাস বের হবে? এই বাতাসটা অনেক ভালো, অনেক গরম লাগতেছে। হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু। বন্ধু তুমি কোথায়? এই তো বন্ধু বাসাতে। বন্ধু তোমার বাড়িতে এসি আছে না? হ্যাঁ বন্ধু, আমার বাড়িতে তো এসি আছে। তাহলে বন্ধু তুমি এখানে থাকো, আমি তোমার বাড়িতে আসতেছি। আরে না বন্ধু, আমার বাসা তো এখন খালি। বন্ধু থাকো, আমি আসতেছি তোমার বাড়িতে। আরে না, আমার বাসাতে আমি বর্তমানে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছি। তাহলে আসতেছি বন্ধু, আমি এসির বাতাস খাওয়ার জন্য। আরে তুই আসবি মানে? আসলে তো এসি তোর খালি করে ভরে দিবি। আরে বন্ধু আমার কথাটা শোন, আমি আসতেছি তোর বাড়িতে এসি। আরে কোন লাখ হইয়া, কোন লাখ? আরে বন্ধু শুনোস না আমার কথাটা, শুনোস না বন্ধু। আরে বন্ধু, আরে শালার বন্ধুই আমার সাথে এরকম করতে পারলো, শালার ফোনটা কেটে দি। আরে এরা কারা? গিয়ে দেখি তো, এদেরকে তো চেনা চেনা মনে হচ্ছে, গিয়ে দেখি তো এরা কারা। আরে তোমরা এখানে কি করো? আরে আমরা তো বাতাস খাইতেছি, তুই কি কর? আরে আর বলিস না। হ্যাঁ আর বলিস না, গরম লাগতেছে। কি রে, তার মাথা মুতা নষ্ট নাকি? আরে আর বলিস না, ও আগে অনেক ভালো আসলো, গরম আসার পর থেকে ও পাগল হয়ে গেছে। কারণ হলো দিনে তো 100 বার কারেন্ট নেই, তার কারণে গরমের জন্য মাথাটা তার ছিঁড়ে গেছে। ও এর জন্যই তো আমি বলি, সে তো পাগলের মতো কথা বলতেছে কেন? আরে সে পাগল হয়েছে তুই বুঝতেছ? এখন বল তুই কোথা থেকে এসেছিস? আরে আর বলিস না, আমার একটা চেষ্টা বন্ধু আছে তো,
সে গেছিল আমার বাড়ির এসির মধ্যে বাতাস খাওয়ার জন্য, তাই ওকে নিয়ে বার থেকে বের হয়ে এখান পর্যন্ত চলে আসলাম। আর দেখলাম তোমরা এখানে বসে আছো, তাই তোমাদের জন্য দেখা করতে আসলাম। আরে তোর বাড়িতে টিনের ঘর, টিনাসি লাগালে কোথায়? আরে আজকে সকালে না আমি তোর বাড়িতে গেলাম, আমার সিগারেট খাও আর আগুন দিয়ে তোর রান্না করে আগুন ধরালে, আর তোর বাড়িতে এখন এসি ব্যাপার বুঝলাম না। আরে আমি তো ভুলেই গেছিলাম যে তোদের বাড়ির কাছে আমার বাড়ি, আর শহরের মধ্যে থাকি তো তাই একটু চাপা চাপা মারি, আর গাঁও গ্রামের মধ্যে আসলে একটু চাপা চাপা দিই আর কি। এই আর কি, এই জন্যই একটু চাপা মারলাম তোদের সাথে। আরে বেশি চাপা চুপা মারা যাইস না, পরে তোর চাপার তলে তুই পরে মরবে। আরে আরে তোরা কথা বলিস না, আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিতেছে। হ্যালো বেবি। এসব ভেবে তুমি বাদ দাও, তুমি নাকি আমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতেছো? তা ঠিকই তো বলছে। আরে না 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 না। আচ্ছা এসব কথা বাদ দাও, যে বলছে বলছে, আমি তাদের কথা বিশ্বাস করিনি। ও তাহলে বাবু তুমি কি কি করছো? আচ্ছা আমি একটা কথা বলি, আচ্ছা তুমি যখন বিদেশ থাকতা আমি তো আসার জন্য বলতাম, তুমি আসতে না। তা বাবু বিদেশ কি? আমি বিদেশ নয়, যদি সমুদ্রের পাড়েও আমার বাড়ি হতো আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তোমার কাছে চলে আসতাম। তা বিদেশ কি? তাহলে বাবু তুমি এখন আমার কাছে আসো। কি এখন আসতে হবে? এখন তো আমি জীবনেও পারবো না আসতে। তুমি দেখতেছো বাইরে কি রোদ, রোদ শুধু বলতেছে, সূর্য শুধু বলতেছে আশরাফুল তুমি বাড়ি থেকে বের হও আমি তোমাকে গিলবো, আশরাফুল তুমি বাড়ি থেকে বের হও তোমাকে শুধু আমি গিলবো। না না এখন আমি আসতে পারবো না। আরে আরে তুই কল রাখ। তুমি না বললা 7 সমুদ্র তোমার নদী পাড়ি দিয়ে তুমি আমার কাছে আসবা, এখন তুমি না বলছো কেন? কি? আরে 7 সমুদ্র 13 নদী তো পাড়ি দেওয়া সহজ কথা, কিন্তু এখন এই রোদের মধ্যে রাস্তা পার হওয়া সহজ কথা নয়। আমি তোমার এই রোদের মধ্যে রাস্তা পার করে আমি আসতে পারবো না তোমার কাছে। তুমি না আসলে তোমার সাথে এখন থেকে আমার ব্রেকআপ। যা যা, ব্রেকআপ টু। দূর যাবে না, তার সাথে তুই করে মেয়ের সাথে অভিনয় করছিস প্রেমে। আচ্ছা তাহলে তোমার সাথে বাবু ব্রেকআপ। রাখ মিয়া, রাখ রাখ, তুই কল রাখ, কল রাখ। কি রে ব্রেকআপ টু হয় কিভাবে? আরে কিস ইউ টু হয়, লাভ ইউ টু হয়, তাহলে ব্রেকআপ টু কেন হবে না? তুই তো ঠিকই কথা বলছিস। আরে তোরা থাম, খুব গরম লাগতেছে। আরে তুই থাম, এক কথা কয়বার বলতে হয় তোর? আরে তুই তো ঠিকই কথা বলছিস, এখন যে রোদ রাস্তা পার হওয়া তো অসম্ভব, আর এখানের মধ্যেও যে রোদ, চল আমরা অন্য কোথাও গিয়ে বসি। আরে তোরা থাম, তোরা অন্য কোথাও কেন যেতে হবে? আমার বাড়ি আছে না, আয় আমার বাড়িতে তো এসি আছে, চল আমার বাড়িতে আয়। কি রে শালার ভূত আবার সেবা মারে, শালার ভূতে ধর, শালার ভূতকে ধর, শালার ভূতকে আজকে মনে ইচ্ছা মতো কেদানি দেবো। ला भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह, अरे वाह